তার বিরোধিতা করেছিলেন, মানে তিনি কোনোদিনই গান্ধীজির যে আইডিওলজি সেগুলোকে ফলো করেননি এবং বিভিন্ন ক্ষেত্রে গান্ধীজিকে তার জন্য অপমান ফেস করতে হয়েছে। মানে তিনি একাধিকবার তিনি কি হয়েছেন, তিনি অ্যারেস্টেড হয়েছিলেন, মানে জাতীয়তাবাদী আন্দোলন করার জন্য না, নোংরা কাজ করার জন্য। গান্ধীজির ছেলে, বুঝতে পারছো, মানে তার নাম বারবার আর কি অপকার্যের সাথে জড়িয়ে পড়েছে। তার নাম মানিলাল। এবং গান্ধীজি এটা আক্ষেপের সুরে ওই জন্য বলেছিলেন যে এই ছেলেটি আমার না হলেই ভালো, এরকমভাবে বলেছিলেন, এতটাই তিনি আর কি কষ্ট পেয়েছিলেন। তো যাই হোক, তো এই মানিলাল আর কি মগনলাল গান্ধী মারা যায় এবং তারপর তিনি কি করেন 1912 সালে যখন আর কি তিনি তার গুরু, পলিটিক্যাল গুরু যে ছিল গোপাল কৃষ্ণ গোখেল, সাউথ আফ্রিকা গেলেন। তিনি তাকে বললেন যে এইবার আমি দেশে ফিরতে চাই, দেশের জন্য কাজ করতে চাই। তো গোপাল কৃষ্ণ গোখেল বললো যে ঠিক আছে তুমি যাবে, কিন্তু আরেকটু ওয়েট করে যাও, আরেকটু ওয়েট করে যাও এবং তারপর যেও। তো যাই হোক, তারপর তিনি মনস্থির করেই নিয়েছিলেন 1914 সালে ইন্ডিয়ান ওপিনিয়নে জুলাই মাস নাগাদ, মানে মার্চ মাস নাগাদ তিনি ওখানে বলে দেন যে আমি দেশে ফিরতে চাই। এবং সেই অনুসারে দেখো লেখা আছে 1914 সালে তিনি কি করে ভারতের অভিমুখে যাত্রা শুরু করেন। আছে না, একবার পড়ো, আছে তো? হ্যাঁ, ইংল্যান্ড হয়ে আসতো, তো আগেই তো বললাম। তখন যে কোনো ব্রিটিশ উপনিবেশ যেসব জায়গা ছিল, যেসব জায়গায় ব্রিটিশ উপনিবেশ ছিল, সেখানে যদি যেতে হতো সবার আগে ব্রিটেন হয়ে যেত। মানে এখন তো পাসপোর্ট দেয়, তখন তো পাসপোর্ট ছিল না, কিন্তু তখন অনুমতি সাপেক্ষে যেত। মানে কেউ ধরো সাউথ আফ্রিকায় যাচ্ছে, তাকে এখান থেকে ব্রিটেনে যেতে হবে, তারপর ওখান থেকে ওখানে আবার আসার সময় ব্রিটেন হয়ে তারপর এখানে আসে। তাহলে তিনি ব্রিটেন হয়ে ভারতে ফিরে আসেন। এবং ভারতে কবে ফিরে আসে? 1915 সালে, দেখো 9 জানুয়ারি, আছে তো? 1915 সালে 9 জানুয়ারি তিনি ভারতে ফিরে আসেন। এই যে দিনটা, এটাকে ভারতীয় যে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স আছে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের তরফ থেকে এই দিনটাকে কি পালন করা হয়? নন রেসিডেন্ট ইন্ডিয়ান, অর্থাৎ এনআরআই ডে পালন করা হয়।